আলেম দুইটা জিনিসের সমন্বয় হয়, একটা হচ্ছে এলেম, 2 নম্বর হচ্ছে আমল। যার মধ্যে এলেম আছে তাকে পরিপূর্ণ আলেম বলা যাবে না, যার মধ্যে এলেম এবং আমল দুইটাই আছে তাকে পরিপূর্ণ আলেম বলা যায়। এজন্য আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ইফতিতাহ হলো, সবক উদ্বোধন হলো আমাদের মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা 2 বছর অতিবাহিত হয়ে 3 বছর চলমান। এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যায়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অগ্রসর করেছি। এ পর্যায়ে আমাদের মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আপনারা জানেন আমাদের রুমের কাজও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, রুমের কাজও চলতেছে। আমরা বিভিন্নভাবে সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ, এবং সর্বোপরি ছাত্র বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমাদের হেফজখানায় 2 গ্রুপে 2 ব্যাচে ছাত্র পড়াইতে হচ্ছে, এক গ্রুপে জায়গা হয় না, প্রায় 38 থেকে 40 জনের মতো ছাত্র শুধুমাত্র হেফজখানার মধ্যে। এবং আমাদের কিতাবখানার বাচ্চা প্রায় 15 জনের কাছাকাছি। আমাদের নাজারা বিভাগে প্রায় 40 থেকে 45 জন বাচ্চা আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে, এবং কায়দা পড়ে এমনও বাচ্চা 20-15 জন আছে, যারা নুরানিতে পড়ে, যারা পড়ে চলে যায়, এরকম বাচ্চা আলহামদুলিল্লাহ 80 থেকে 85 জন বাচ্চা কন্টিনিউ করতেছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে এই ছোট্ট বয়সে মাদ্রাসার আমরা এই পর্যন্ত এই বছরও 2 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 8 জন শিক্ষক কন্টিনিউ আলহামদুলিল্লাহ ক্লাস করতেছেন এবং চলতেছে। তো আপনাদের কাছে এতটুকু দোয়া যে আজকের এই ইফতিতার মাধ্যমে আপনারা দোয়া করবেন যেন এই ইউনিয়ন সহ পুরো এই জেলার মধ্যে এই মাদ্রাসাটা একটা মার্কাজ হিসেবে পরিচালিত হয়, এবং এই মাদ্রাসাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং এই মাদ্রাসার মাধ্যমে দিন ভোলা মানুষ এবং কোরআন ভোলা মানুষদেরকে যেন কোরআন শিখিয়ে আমরা আল্লাহর পথে পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আজকে এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফজ করতে পারবে কি পারবে না, তার ইয়াদ শক্তি কতটুকু আছে, তার ধরে রাখার মতো ক্ষমতা কতটুকু আছে, এটা একজন নাজারা শিক্ষক বুঝে। তো যখন এই বিষয়গুলো আমি নিজেও যেহেতু বাচ্চাদেরকে অনেক সময় পড়াই, তো যখন আমি দেখি বা ওস্তাদের মাঝে যখন আমি বিষয়গুলো শুনি, তখন আমি অভিভাবকদেরকে বলার চেষ্টা করি, দেখেন আসলে আপনার বাচ্চার দ্বারা হেফজ হবে না, আপনার বাচ্চাকে কিতাবখানা দেওয়া হোক বা কিতাবখানায় দিই। অনেক সময় অনেক অভিভাবক এই জিনিসটা জানারও চেষ্টা করে না, আসলে হেফজ হবে না কেন, বা হেফজ না করলে কি আর পড়ার অপশন আছে কিনা। আমরা আমাদের মন মানসিকতাকে এমন করে ফেলেছি যে হেফজ এটাই শুধুমাত্র একটা পড়া, এছাড়া আর কোনো পড়া পৃথিবীতে নাই। কিন্তু আজকের এই উদ্বোধনী ইফতিতার মাধ্যমে, সবক ইফতিতার মাধ্যমে আপনাদেরকে এই মেসেজ দিলাম যে আলহামদুলিল্লাহ পুরা বিশ্বের মধ্যে যেমনটিভাবে কওমি মাদ্রাসা শুধুমাত্র হেফজ করেই ক্ষান্ত করে না, এই কোরআনুল হাকিমকে শুধুমাত্র মুখস্থের মাধ্যমেই রাখে না, এটাকে তরজমার মাধ্যমে, ফিকহ শাস্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে এই কোরআনুল হাকিমের উপরে রিসার্চ করার জন্য শুধুমাত্র হেফজ করেই ক্ষান্ত করা হয় না, বরং হেফজের পরও আরও 12 থেকে 13 বছর পড়ালেখা করে একজন মানুষ আলেম হতে পারে। এই ধারণাটা আমাদের মধ্যে ছিল না। আমরা জানতাম যে একজন আলেম শুধু হাফেজ হলো সেই হুজুর হয়ে গেছে। আসলে আলেম একজন হুজুর তার কোয়ালিটি বুঝতে হবে। আমি এই কথাগুলি শেষ করব। একজন হুজুরকে মাপতে হলে আপনাকে বুঝতে হবে যে একজন টুপি, পাঞ্জাবি, দাড়ি আর পাগড়ি পরলেই সে একজন হুজুর হয় না, পরিপূর্ণ আলেম হয় না। আলেমের জন্য কিছু শর্ত আছে। দুনিয়ার নিজাম অনুযায়ী আলেমের জন্য শর্ত হলো যে একজন আলেম হতে গেলে দুনিয়ার নিজাম অনুযায়ী মিনিমাম আপনাকে একদম কায়দা থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, যেটা মুরব্বীরা নিসাব করেছেন, এই নিসাব মিনিমাম 12 থেকে 13 বছর বা কায়দায় ভদ্রতার সাথে, আদবের সাথে যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র পড়ে শেষ করে, ওস্তাদের দোয়া নিয়ে শেষ করে, আলহামদুলিল্লাহ তাকেই সার্টিফিকেট দেওয়া হয়, সেই একজন আলেম হিসেবে গণ্য হয় সমাজের মধ্যে। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের সমাজে যারা কোনো এক সময় হয়তো টিচারি করতো, অথবা কোনো এক সময় হজ করে আসছে, মাথায় টুপি দিচ্ছে, পাঞ্জাবি পরেছে, অথবা তাবলিগ, দাওয়াতুল তাবলিগের মেহনতের মাধ্যমে তারা একটু ইসলামকে চর্চা করেছে, নামাজ শিখেছে। এখন সমাজে আর কেউ নামাজি নেই। এখন দিনকে দিন তাকে নামাজি মনে করছি, তার পিছনে নামাজ পড়ছি। এখন এক পর্যায়ে দেখে গেছে আমরা তাকেই বড় হুজুর মনে করে বসে আছি, অথবা আমরা তাকেই অনেক বড় আলেম হিসেবে মনে করে বসে আছি, যার কারণে তাকে বিভিন্ন মাসআলা যেগুলো শরঈভাবে একেবারেই নিষেধ, যে একজন মুফতি সাহেব ছাড়া কোনো ব্যক্তি মাসআলা দেওয়ার ক্ষমতা রাখে না,
একজন মুফতি সাহেবকেও বলা হয়েছে যে তুমি যখন একটা মাসআলা দিবা তারপরেও মাসআলা দেওয়ার তোমার যতই জেহেনে থাকুক না কেন, আমরা যতটুকু পড়েছি, আমরা যখন ইফতা পড়েছি তখন আমাদের ওস্তাদদের অনুমতি এমনও ছিল যে তোমাদেরকে আজকে ইফতা শেষ করলাম, একদম শেষ সবকে এতটুকু বলা ছিল যে অজুর ফরজ 4টি, এটা সবাই জানে, সবারই মুখস্থ, এর জন্য দলিল দেখার প্রয়োজন নেই। বিনা দলিলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার নিকটে 4টা অজুর ফরজ 4টা, ইমাম শাফিঈর নিকটে আরেকটু বেশি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার নিকটে আরো বেশি, কারো নিকটে 5টা, কারো নিকটে 8টা, আমরা সকলেই জানি। কিন্তু বা দলিলে আমরা জানি আমাদের মাযহাবে 4টা অজুর ফরজ 4টা, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে তারপরেও যখন তুমি মাসআলা জিজ্ঞাসা করবে অজুর ফরজ হুজুর কয়টা, তুমি তাকে জিজ্ঞাসা করো ভাই, আমি দেখে তারপর আপনাকে বলতে পারবো, এর আগে বলবো না। এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে একজন আলেমের সবচেয়ে বড় মর্যাদার জায়গা। অথচ আমরা এই জায়গাটাকে হারিয়ে ফেলেছি, যারা বুঝি না, বোঝারও চেষ্টা করে না। তো কথা লম্বায়িত করবো না, আসলে আমি বুঝাইতে চেয়েছিলাম এটাই যে আলেম আমাদেরকে চিনতে হবে। আলেম শুধুমাত্র টুপি পাঞ্জাবি পড়লেই অথবা কোরআন মোটামুটি পড়তে পারলেই সে একজন আলেম হতে পারে না। আলেম হতে গেলে মিনিমাম তাকে 12 বছর লেখাপড়া করতে হবে, মিনিমাম মাদ্রাসা ওস্তাদের নিসবতে অনলাইনে কখনো আলেম হওয়া যায় না, অথবা মাদ্রাসায় না পড়ে কখনো আলেম হওয়া যায় না, ভর্তি হয়ে আসছি আলেম হওয়া যায় না। আলেম 2টা জিনিসের সমন্বয় হয়, একটা হচ্ছে এলেম, 2 নম্বর হচ্ছে আমল। যার মধ্যে এলেম আছে তাকে পরিপূর্ণ আলেম বলা যাবে না, যার মধ্যে এলেম এবং আমল 2টি আছে তাকে পরিপূর্ণ আলেম বলা যায়। এজন্য আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ইফতিতাহ হলো, সবক উদ্বোধন হলো আমাদের মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই মাদ্রাসা 2 বছর অতিবাহিত হয়ে 3 বছর চলমান। এই সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যায়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অগ্রসর করেছি। এ পর্যায়ে আমাদের মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আপনারা জানেন আমাদের রুমের কাজও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, রুমের কাজও চলতেছে। আমরা বিভিন্নভাবে সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ, এবং সর্বোপরি ছাত্র বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমাদের হেফজখানায় 2 গ্রুপে 2 ব্যাচে ছাত্র পড়াইতে হচ্ছে, এক গ্রুপে জায়গা হয় না, প্রায় 38 থেকে 40 জনের মতো ছাত্র শুধুমাত্র হেফজখানার মধ্যে, এবং আমাদের কিতাবখানার বাচ্চা প্রায় 15 জনের কাছাকাছি। আমাদের নাজারা বিভাগে প্রায় 40 থেকে 45 জন বাচ্চা আলহামদুলিল্লাহ কন্টিনিউ আছে, এবং কায়দা পড়ে এমনও বাচ্চা 20-15 জন আছে, যারা নুরানিতে পড়ে, যারা পড়ে চলে যায়, এরকম বাচ্চা আলহামদুলিল্লাহ 80 থেকে 85 জন বাচ্চা কন্টিনিউ করতেছে আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এই ছোট্ট বয়সে মাদ্রাসার আমরা এ পর্যন্ত এই বছরও 2 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, মোট 8 জন শিক্ষক কন্টিনিউ আলহামদুলিল্লাহ ক্লাস করতেছেন এবং চলতেছে। তো আপনাদের কাছে এতটুকু দোয়া যে আজকের এই ইফতিতার মাধ্যমে আপনারা দোয়া করবেন যেন এই ইউনিয়ন সহ পুরো এই জেলার মধ্যে এই মাদ্রাসাটা একটা মার্কাজ হিসেবে পরিচালিত হয়, এবং এই মাদ্রাসাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং এই মাদ্রাসার মাধ্যমে দিন ভোলা মানুষ এবং কোরআন ভোলা মানুষদেরকে যেন কোরআন শিখিয়ে আমরা আল্লাহর পথে পরিচালনা করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার আজকে এই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা ওযু নাই, আমরা 5 মিনিটের মধ্যে ওযু করে ইনশাআল্লাহ নামাজের মধ্যে চলে যাব।